আমার এই ক্ষেতের একমাত্র লাউ হচ্ছে এটা, ওয়ান অ্যান্ড অনলি লাউ। ঠিক আছে, দেখেন এই লাউটাও দেখেন ভিতরে ফুকা হয়ে গেছে। সব মিলিয়ে একজন মানুষের রোজ লাগছে জাস্ট একটা 20-এর প্যাকেট আনতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। অ্যান্ড এটা হচ্ছে আমার সেই একমাত্র সবজি বাগান, সবাই জানেন মোটামুটি যারা ভিডিও দেখেন রেগুলার। এবং আজকে হচ্ছে এই জায়গাটা গাছ সাফ করা একদম কমপ্লিট হয়েছে। দেখেন কি পরিমাণ গাছ আমি সাফ করছি এখান থেকে। এই যে গাছের স্তূপ, এবং এই যে পাশে গাছের স্তূপ, এই পাশেও, এবং এই আইলের পাশেও গাছের স্তূপ আছে প্রচুর। এখানে আছে গাছ। তো এই সবটা জায়গা গাছে ভরপুর ছিল, মানে একদম জঘন্য অবস্থা ছিল। এখন এখানে ইনশাল্লাহ দিব যে দেশি পাটের বিচি আছে, দেশি পাট ইনশাল্লাহ দিব কিছু। এবং এটা হচ্ছে লাল শাকের বিচি বা লাল শাকের বীজ, সরি আমি বিচি বলতেছি, এগুলো হচ্ছে বীজ, বিচি না। বিচি আর বীজ হয়তো একই, বাট একটু সুন্দর, কথার সৌন্দর্য হয়তো বেশ কম। আর এটা হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা শাকের বীজগুলো কিন্তু অনেক সুন্দর, ওয়াও, খুব সফট, হাত দিলেও অনেক বেশি কিউট। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই জায়গাটা সবটা আমি খুবাইলাম খুব কষ্ট করে। এবং দেখেন যে এদিকেও মোটামুটি কিছু ওই যে দেশি পাটটা দেওয়া হয়েছে, পাট শাক, এই যে দেশি পাট শাক। এবং কিছু মূলাও আছে, যদি মূলাটা হয় ভালোভাবে। গতকালকে বৃষ্টিটা হয়েছিল, মোটামুটি একটা বৃষ্টি হয়েছে, তো ভালোই, হালকা একটু মাটিটা বিচ্ছে। আর একটা দেখেন কপালে যখন থাকে না, বা আল্লাহ তাআলা তো কপালে দেয় নাই, কি আর বলবো। আর বিশেষ করে বর্তমান যুগে ঘাস সার ছাড়া কোনো জিনিসই উৎপন্ন হয় না। এটা হচ্ছে আমার এই ক্ষেতের একমাত্র লাউ হচ্ছে এটা, ওয়ান অ্যান্ড অনলি লাউ। ঠিক আছে, দেখেন এই লাউটাও দেখেন ভিতরে ফুকা হয়ে গেছে। আজকে আমি যখন বাংলাম বা ছিলাম তখন দেখলাম যে এটা মানে এক সাইডে ছিদ্র দিয়ে ফুকা, তখন তো বুঝলাম যে না, এটা তো আর ভালো নাই। পরে আম্মা বলছে যে ভিতরে নষ্ট হয়ে গেছে, পরে ব্যাঙ্গে দেখি নষ্ট হয়ে গেছে। অ্যান্ড গাছগুলো দেখেন, মূলত প্রবলেমটা হচ্ছে কি, আমার এই গাছগুলোতে আমি বিন্দুমাত্র সার দেই নাই। যখন আমি একটা এই আগের বার যখন 3 মাস আগে যখন আমি আবার কুপাইছিলাম কোদাল দিয়ে, তখন আমি কিছু 3 কেজি সার বাইন্ড করছিলাম, সেটাই দিয়েছিলাম। এই পুরা আমার প্রায় 1 কাঠা মতো হবে এখানে জায়গা, এই 1 কাঠা জায়গার মধ্যে মাত্র 3 থেকে 4 কেজি মতো দিলাম, তো অল্প কিছু, তো এটা কিন্তু কোনো বিষয়ই না। তো এইগুলো গাছের গোড়াতে ভালো করে সার দিতে হয়, যেটা আমি দেই নাই। এবং এই কারণে দেখেন আমার লাউ গাছও বেশি একটা বড় হয় নাই, এবং আমার মরিচ গাছও কিন্তু বেশি একটা বড় হয় নাই। এবং মরিচ গাছ অবশ্য খাইয়ে ফেলছিল এই পাগলে। এটা হচ্ছে আপনাদের পরিচিত নজরুল কাকার, জয় মিডিয়ার একমাত্র ক্ষেত। ঠিক আছে, উনি এখন এখানে এই একটু আমি সাইডে যাই, না হলে আমার নাকে আবার চলে আসবে বিষ, কারণ উনি বিষ স্প্রে করতেছেন। ঠিক আছে কাকা, কাজ কত দূর? এই তো শেষ পর্যায়ে, সবটা দিয়ে দেওয়াতে শেষ। হ্যাঁ, ওই পাশে বেগুনেও দিবা, টমেটো দিয়ে দিবা না? টমেটো দিয়ে লাইছি। তো 20-এর প্যাকেট কত লাগছে? 270 টাকা। চিন্তা করেন ভিউয়ার্স, মানে একজন মানুষের সারাদিনে ইনকাম সর্বোচ্চ 500 টাকা, বা বর্তমানে 500 টাকা, কারণ এখন কিন্তু কাজ নাই বেশি একটা, ঠিক না? তো এখন 270 টাকা যদি একটা মানে, তাহলে মনে করেন আরও 30 টাকা নাস্তা, যদি সাপোজ 30 টাকাও যদি নাস্তা হয়, আরও মিনিমাম 100 টাকা যাতায়াত খরচ আছে। সব মিলিয়ে একজন মানুষের রোজ লাগছে জাস্ট একটা 20-এর প্যাকেট আনতে। কি একটা অবস্থা শুরু হয়েছে দেশে, সব ধরনের জিনিসের এত দাম। আর কাকা একটু আগে জিজ্ঞাসা করছিলাম, কাকা বলছে যে এই 270 টাকা জিনিসটা দিয়ে মাত্র সর্বোচ্চ 1 কাঠা বা 10%, মানে শতাংশ হিসেবে 10% বা 1 কাঠা বা 1 বিঘা জমিতে শুধুমাত্র সার দেওয়া যাবে। তো এটা অনেক বেশি কষ্টকর, কারণ এই 1 কাঠা জমিতে যদি সার এই বিষ দিতে যদি এই 270 টাকা বা 300-350 টাকার মতো খরচ হয়, তাহলে যারা বেশি জায়গাতে সার দিব তাদের কি অবস্থা হবে। অলরাইট গাইস, তো আমি কিছুক্ষণ পর আবার ফিরছি। আমার এই ক্ষেতটা আমাদের কিছু জিনিসগুলো বাইন্ড করি আগে, এবং তারপর আপনাদেরকে দেখাবো, মানে আর একটু সুন্দর হবে। এখন কিন্তু অগোছালো অবস্থা দেখা যাচ্ছে, সবটা জায়গা আমি একাই কুবাইছি, খুব কষ্ট হয়েছে। কৃষিকাজ অনেক বেশি কষ্টের একটা কাজ। অ্যান্ড আমি আপনাদেরকে দেখাই যে কী পরিমাণ গাছ, এই যে দেখতেছেন গাছ, এরকম গাছ হচ্ছে ওই জায়গাটা তো ছিল, এখানে যে পরিমাণ গাছ, প্রচুর গাছ বলার বাইরে। এবং এই জায়গাটাও সাফ করব, এখানে মূলার আলি রাখা হয়েছে কিছু,
ভবিষ্যতের জন্য, এবং এই জায়গাটা সাফ করে পরে এটার মাঝে ইনশাল্লাহ তিল দিব, এবং ওই পাশে ওই জায়গাটাতে তিল দিব। ওকে, সো আমি আগে জিনিসগুলো বাইন করে পরে আপনাদের সাথে আবার ফিরছি। সো ওয়েট। আলহামদুলিল্লাহ অবশেষে শেষ করলাম। প্রচুর কষ্ট হয়েছে, এই যে ঘাম বেরোতেছে শরীর থেকে বলার বাইরে। একটু আগেও কিন্তু গোসল করছি, সরি আজকে সারাদিন অবশ্য 2বার গোসল করছি, কিন্তু এখন আবার ঘামতেছে। গোসল করার বুঝেছে, কোনো কষ্ট করতে পারি না, কষ্ট করলেই ঘামে, শরীর ঘামে, দেওয়ার পরে কষ্ট করার চেষ্টা করি। যাই হোক আলহামদুলিল্লাহ এই অংশটার মাঝে দিছি ডাঁটা শাক, এবং ওই অংশটায় লাল শাকটা, আর এই অংশটাতে এই যে এই সোজা দাগটা সোজা এই সবটা অংশ দিয়ে দিলাম হচ্ছে এই দেশি পাট শাক। ভাবছিলাম অন্য কাউকে দিয়ে এটা একটু মানে সিটা দেওয়া যাতে, এরকম অন্য কাউকে বলবো যে ভালো পারে, কিন্তু পরে আবার ভাবলাম যে না, নিজেই শিখি, যে কোনো কাজ নিজে নিজে শেখা উচিত, শিখে রাখা ভালো। তো এখন একটু বাইন করলাম নিজে, মোটামুটি একটু ধারণা হইলো, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও হইব। তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে করে কষ্ট যেমন করছি, সবটা জায়গা কুবাইছি এবং ওইটা করবো ইনশাল্লাহ, সবটা জায়গায় যেমন কুবাইছি এবং কষ্ট যেমন করছি, যাতে করে ফসলটা ভালো হয়, সবার কাছে দোয়া চাই। ঠিক আছে, তো এখন ইফতারের সময় হয়ে গেছে। অবশ্যই রোজাও রাখছি, রোজা রেখায় কষ্ট, সত্যি অনেক কষ্টকর। তো যাই হোক আমার এই মই দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু ময়দা দিই নাই, যে একটা দায়রা ছিল ওই লাঠিটা দিয়ে দিচ্ছি, টাইনা না কষ্ট হয়েছে, এবং ময়দা দিলে একটু কষ্ট কম হইতো। তো যাই হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নামাজের দাওয়াত রইল, এবং ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড গাইস যা যা রোজা রাখতেছেন, রোজা যা অ্যান্ড গাইস সকলেই রোজা রাখবেন, সকলের প্রতি একটা আহ্বান, কারণ রমজান মাস সবসময় পাওয়া যাবে না। ঠিক আছে, আজকের এই রমজান, এই বছরের রমজান আমরা সামনের বছর নাও পাইতে পারি, সেই জন্য রমজানের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। এবং ভিডিওটা এখানে শেষ করতেছি, মানে ইনশাল্লাহ মসজিদে যাবো, ইফতারি আছে মসজিদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।